জীবনে দুজন মেয়েকে কখনোই ভুলবেন না। এক, সেই মেয়ে যে মেয়ে তার মা বাবাকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে, সে হচ্ছে আপনার স্ত্রী। আর দুই, যে মেয়ে আপনাকে জন্ম দিতে গিয়ে তার নিজের জীবন বাজি রেখেছে, সে হচ্ছে আপনার মা। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, আর একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। মোট কথা, অবস্থানের রং বদলায়। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই বাঁচ দেবে। বিবাহিত একজন নারীকে অবিবাহিত একজন ছেলে কখনোই ভালোবাসতে পারে না। এর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। 10 মিনিটের দায়িত্ব সব ছেলেরাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন প্রকৃত স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। একজন নারীর ভেতরের সব ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় মনে। তাই ভালোবাসতে না পারলে, আগলে রাখতে না পারলে কথার আঘাত দিয়েন না। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। দুটি জিনিস কখনো প্রকাশ করা উচিত নয়। এক, কষ্ট। দুই, ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। প্রেম করে বিয়ে করলে এই 3টি ক্ষতি হবে। নাম্বার 1, আগে থেকে চেনা পরিচিত থাকে বলে মুখের উপর কথা বলতে দ্বিধাবোধ করে না। নাম্বার 2, বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যায় না। নাম্বার 3, বেশিরভাগ ক্ষেত্রে দুজনে রেগে যায় বলে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাইরের কোনো কিছুর প্রভাব তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভিতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। আর নাম্বার 5, তারা সবসময় নেতৃত্ব দেয়। মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। একটা ছেলের চাকরিতে 2টা ফ্যামিলি বাঁচতে পারে, আর একটা মেয়ের চাকরিতে একটি সোনার সংসার ভেঙে যেতে পারে। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাঁটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের ফল। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মেনে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। 3টি জিনিস বেশি দিন গোপন করা যায় না: সূর্য, চাঁদ এবং সত্য। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের অর্থ দেখে সম্মান দেওয়া হয়। সময় যতই কঠিন হোক, দিন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে কখনোই একা রাখা উচিত নয়। পুরুষটি যতই ঘনিষ্ঠ বা আত্মীয় হোক না কেন, অন্য পুরুষের কাছে রাখা মানে নিজের পায়ে নিজের কুড়ুল মানা। ভালোবাসা এমন একটি জিনিস যেটি কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে। যদি পকেটে টাকা না থাকে, মনের সাথে শরীরও দুর্বল হয়ে যায়। মেয়েরা কোন সময় নিজের স্বামীকে কাছে পেতে চায়? মেয়েরা সাধারণত নিজের কষ্টের কথা সহজে মুখ ফুটে বলে না, সেটা শারীরিক কষ্ট হোক
বা মানসিক কষ্ট, কিন্তু যখন সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক তখনই চায় নিজের স্বামীকে বলতে ও পাশে পেতে। স্বামী যদি সেই সময় অবহেলা করে তখনই স্বামীর প্রতি ভরসা হারিয়ে ফেলে, আর তখনই চায় কাছের কোনো পুরুষকে পাশে পেতে। তাই স্ত্রীর পাশে থাকুন, তার যত্ন নিন। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। অতীত ভেবে লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে। বর্তমান নিয়ে ভাবো, কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন মনে হবে অনন্তকাল ধরে হাঁটছেন। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করলো। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে গরম সহ্য করতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে অত্যন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। জল আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলেতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলে গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনই প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে এক একটা বিষয় সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটা ভালোও নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। শূন্য পকেটেও যে মেয়ের সাথে থাকে, সাফল্যের পরে সেই স্ত্রী হবার যোগ্যতা রাখে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, আর অর্থ দেখে সম্মান। বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2 ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। হাতের 5টা আঙুলের সবগুলো কখনোই সমান হয় না। মহান সৃষ্টিকর্তা কখনোই একজন ব্যক্তিকে সমস্ত গুণ দিয়ে পাঠান না। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা দরকার। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর কথার আঘাত। চরিত্রহীন নারী চেনার সহজ 3টি উপায়। নাম্বার 1, যে নারী বারংবার দেখা করার ফাঁক খোঁজে, সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন। নাম্বার 2, মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে, ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে। আর নাম্বার 3, যেসব নারী মদ্যপানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে, সঙ্গে চরিত্র ও কুমারিত্ব হারায়। বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না,
আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। দুটি জিনিস ছাড়া মানুষ সবকিছু লুকাতে পারে, আর তা হলো যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। কাউকে নিয়ে বেশি ভেবো না, প্রেমে পড়ে যাবে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। কাউকে ভালোবেসো না, হারিয়ে যাবে। কাউকে পেয়ে ভুলে যেও না, তাহলে সারা জীবন কষ্ট পাবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে, হয়তো তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মৃত্যু হতো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আর বাস্তবতা শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। শূন্যস্থান আর শূন্যতা এক কথা নয়, শূন্যস্থান পূর্ণ হয়, শূন্যতা নয়। বিশ্বাস হলো সেই সুতো, যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। মিথ্যুকের কথায় রস বেশি, সৎলোকের রাগ বেশি। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে এসে যায়। এমন যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসা, অন্যজনের বিশ্বাস। অনেক জীবন কবে মুক্তি পেয়ে যেত, আত্মহত্যা যদি ধর্মে নিষেধ না হতো। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দিবে। যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্যজনকে, আর কষ্ট পাবেন আপনি। কাউকে মন দেওয়ার আগে ভেবে নাও তার সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিতে পারবে কিনা। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। যে ঘরে মা দুঃখী সেই পরিবারের সুখ আসে না, যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারের শান্তি আসে না, আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। ওই নারী সবচেয়ে উত্তম যে নারী তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবারা সন্তানের প্রতি সন্তুষ্ট। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়। মেয়েরা ছেলেদের মুখে যে তিনটি নোংরা কথা শুনতে চায় তা হলো: নাম্বার 1, তার শরীর নিয়ে প্রশংসা করা। নাম্বার 2, তার সাথে হাসির ছলে খারাপ কথা বলা। আর নাম্বার 3, অন্য মেয়ের নামে খারাপ খারাপ কথা বলা। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে
নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে ভালো মনে হয় না। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই। আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, অন্যরা তো 5 মিনিট পরামর্শ দিয়েই কেটে পড়বে। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষ থাকে, মানুষগুলো তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খল হও কিন্তু লক্ষ্যহীন নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যেই মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায় তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে সেটা তাই পরিণত হয়। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো।